সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি। আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে, তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন। সুতরাং এই কঠিন সময়ে বিভক্তিবাদী দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এটা বানরের পিঠা ভাগাভাগির দেশ না। এই দেশ, এই বাঙালি, এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে। সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা, বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না, বিচারকদের বাড়িঘরে তাদের পরিবাররা যেখানে নিরাপদ না, তাহলে যারা এই দেশে এখনো বলতে চায়, বর্তমান যারা দায়িত্বে আছেন, যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে, এগুলা পাগলের প্রলাপ ছাড়া কিছু না। এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে, যাদের এই দেশের কোন এই দেশের নাগরিকও না, আবার এই দেশের প্রতিনিধিত্ব করারও কোনো তাদের অভিজ্ঞতা নাই। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যে অবস্থা হয়, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের এই আচরণে। দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে। আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। একইভাবে তাদেরও এই অবস্থা হবে। সুন্নিরা সুন্নিদেরকে ক্ষমাবার চেষ্টা করবেন না। ধৈর্যের সীমা আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের, এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা বলছে সুন্নিরা নাকি এই স্বৈরাচারের দোসর, এগুলা ওই কলা চোরকে বলা হয়, এই ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাই না। যাদেরকে বৈষম্যের কথা বলে, লুটপাটের কথা বলে, যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে, কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে। এই বানরের পিঠা ভাগাভাগি করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করাত রাজ্য বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের পোর্টগুলো দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আবার তাদেরকে এই দেশে ঢোকানোর চেষ্টা করছে। বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে। তারা যদি একবার জেগে ওঠে, তারা জানে তারা অনেকেরই মাথার উপর তুলতে পারে, আবার মাটিতে আছাড় দিয়ে ফালাইতে পারে। সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না, লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, মাজার গোড়াতে খাঙ্কা করে আক্রমণ করা হচ্ছে। এই দেশের সুন্নি মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আসে বৈষম্য করবে, এদের বিচার এই দেশে হবে। এই দেশের জনগণ কাউকে মাফ করেনি, করবে না। সুন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে, সমৃদ্ধির পক্ষে সবসময় ছিল।
আমরা যারা অপরাধ বিশ্বাসী না, আমরা মানুষকে জিম্মি করার বিশ্বাসী না, আমরা এই দেশে শান্তি সমৃদ্ধিতে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না। সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে। আজকে জনসভায় যারা উপস্থিত আছেন তাদের